আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা ডিজিটাল প্রযুক্তি বইয়ের ২১ নম্বর পৃষ্ঠা, সেশন ৬, আমার উপাত্তের গ্রাফ তৈরি, এটি নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে যে আমরা আমাদের আজকের সেশনের কাজ শুধু আমরা আমার নিয়ে আসা উপাত্তগুলোকে সমন্বয় করে একটি গ্রাফ তৈরি করা। অর্থাৎ আমরা গতদিনে যে জরিপ করেছিলাম, এই জরিপের তথ্য দিয়ে আমাদেরকে একটা গ্রাফ তৈরি করতে হবে। তো শ্রেণীকক্ষের সবাইকে সহযোগিতার মাধ্যমে গ্রাফ তৈরি করে নিব। প্রয়োজনে শ্রেণী সময়ের পর শিক্ষকের তত্ত্বাবধানে কাজটি করতে পারব। আমরা কিন্তু ডেটা ভিজুয়ালাইজেশনের কাজ প্রেজেন্টেশন সফটওয়্যারে তৈরি করতে পারি। অর্থাৎ এর আগে আমরা যে সফটওয়্যারের কাজটা করেছিলাম সেটি ছিল আমাদের মাইক্রোসফট এক্সেল, অথবা আমাদের গুগলের ক্ষেত্রে সেই সফটওয়্যারটির নাম ছিল গুগল শিটস। তো এই এক্সেল বা শিটস বাদেও মাইক্রোসফটের আরেকটি সফটওয়্যার আছে, সেটি হচ্ছে পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বা প্রেজেন্টেশন। তো এই পাওয়ার পয়েন্টও আমরা এই কাজটা করতে পারি। আবার গুগলের ক্ষেত্রে আমরা গুগল স্লাইডসে এই কাজটা করতে পারি। তো এটা করার জন্য কি করতে হবে? মেনু বারের ইনসার্ট বাটন থেকে চার্ট অপশনে গেলে খুঁজে পাবো। তবে এক্ষেত্রে আমার ডেটা আগে থেকে তৈরি থাকতে হবে। অর্থাৎ আমাদের যে ডাটা আছে সেই ডাটা প্রস্তুত করে নিয়ে আমরা যদি গুগলের ক্ষেত্রে যাই, তাহলে গুগল যদি একটু দেখি, এখান থেকে এই যে স্লাইডস আছে, এই স্লাইডসে ক্লিক করলে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। এখান থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, এখান থেকে আমরা এখানে উপরে দেখা যাচ্ছে না, আপনারা যদি উপরে লক্ষ্য করেন তাহলে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, এই যে ইনসার্টে ক্লিক করলে এইখান থেকে আমরা এই যে চার্ট, এই চার্টের উপর ক্লিক করলে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের চার্ট পাবো। বার চার্ট, কলাম, লাইন, পাই, বিভিন্ন ধরনের চার্ট পাবো। আপনার যেটা পছন্দ হয় সেই অনুযায়ী আপনি এখান থেকে চার্ট নিতে পারবেন। ঠিক আছে? তো এই বিষয়টাই আমাদের এই সেশনে আলোচনা করেছে। তো আমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছি। তো চলেন এরপরে আমরা যাই সেশন 7। কি বলছে? আমাদের লেখার কপিরাইট নিশ্চিত করি। আচ্ছা, আমরা যে লেখাটা লিখব সেটার কপিরাইট আমাদের নিশ্চিত করতে হবে। আমরা যদি আমাদের লেখার কপিরাইট নিশ্চিত না করি, তাহলে অন্য কেউ আমাদের এই লেখাটা ব্যবহার করবে বা চুরি করতে পারে। সেক্ষেত্রে আমাদের করার কিছু থাকবে না। এই জন্য ডিজিটাল দুনিয়ায় আমাদের যে নিজস্ব যে জিনিসগুলো, এটার অধিকার আমার কাছে রাখার জন্য অবশ্যই আমাদেরকে এই জিনিসগুলোর কপিরাইট নিশ্চিত করতে হবে। তো দেখেন এখানে কি বলছে, আমাদের বিদ্যালয় বুলেটিন তৈরি হবে আমাদের লেখার সমন্বয়ে। অর্থাৎ বিদ্যালয়ের জন্য আমাদের যে বুলেটিনটা আমরা তৈরি করতেছি, সেটা আমাদের যে শিক্ষার্থী আছে সে সবার লেখা দিয়ে সেটা তৈরি হবে। তাই আমাদের লেখার উপর যেন আমাদের অধিকার বজায় থাকে সেটিও আমাদের নিশ্চিত করতে হবে। কেননা আমরা কষ্ট করে লিখব, এরপরে যদি এটা কেউ অন্য কেউ ব্যবহার করে বা নিয়ে নেয়, তাহলে আমাদের পরিশ্রম বৃথা যাবে যদি আমরা কপিরাইট নিশ্চিত না করি। তো আমাদের লেখার উপরে আমাদের অধিকার বজায় রাখার জন্য সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। কিভাবে? এটা বলছে, এছাড়া আমাদের নিবন্ধ লিখতে গেলেও কিছু ছবি, উদ্ধৃতি বা গ্রাফিক্স ইত্যাদি প্রয়োজন হতে পারে। অর্থাৎ আমরা যে নিবন্ধটা লিখব এটা আমার
আমাদের লেখার জন্য কিছু ছবি প্রয়োজন হতে পারে, কারো কোনো ব্যক্তির কথার উদ্ধৃতির প্রয়োজন হতে পারে, বা কোনো গ্রাফিক্সের প্রয়োজন হতে পারে। তাই কপিরাইট বিষয়ে আমাদের আগে থেকেই সচেতন থাকা প্রয়োজন। তো কপিরাইট বিষয়টা কি, এই বিষয়টা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। তো সৃষ্টিশীল এবং মৌলিক কোনো কাজের উপর এর স্বত্বাধিকারের অধিকার হচ্ছে কপিরাইট। এই তথ্যটা মনে রাখবেন। কপিরাইট জিনিসটা কি, যে সৃষ্টিশীল এবং মৌলিক কোনো কাজের উপর এর স্বত্বাধিকারের অধিকার হচ্ছে কপিরাইট। এটা হচ্ছে কপিরাইটের সংজ্ঞা। অর্থাৎ কপিরাইটে রেজিস্ট্রেশন করা আছে এমন সৃষ্টিশীল কাজ স্বত্বাধিকারীর অনুমতি ছাড়া যদি অন্য কেউ ব্যবহার, পুনর্মুদ্রণ, অনুবাদ, প্রকাশ ইত্যাদি করে, তবে স্বত্বাধিকারী ওই ব্যবহারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে। অর্থাৎ যদি কোনো লেখা, ভিডিও বা ছবির উপরে কপিরাইট রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে সেই লেখা বা ছবি বা ভিডিও অন্য কেউ ব্যবহার করতে গেলে তাকে অবশ্যই যে মালিক তার অনুমতি নিতে হবে। যদি অনুমতি না নেয় তাহলে এই কপিরাইট আইনের তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। কপিরাইট আইনের আওতায় শাস্তি ও জরিমানা হতে পারে। সাহিত্য, শিল্পকর্ম, সঙ্গীত, চলচ্চিত্র, ভাস্কর্য, কম্পিউটার প্রোগ্রাম, নকশা, স্থাপত্য, আলোকচিত্র অর্থাৎ মৌলিকভাবে তৈরিকৃত সবকিছুরই কপিরাইটের অন্তর্ভুক্ত হতে পারে। আপনি মৌলিকভাবে যা সৃষ্টি করবেন সে সবকিছুই কপিরাইটের অন্তর্ভুক্ত করা সম্ভব। মৌলিক সৃষ্টিশীল কাজের ন্যায্য ব্যবহার বা ফেয়ার ইউজ। কেউ একজন একটা মৌলিক জিনিস, একটা বিষয় সৃষ্টি করছে, অর্থাৎ একটা লেখা লিখছে বা একটা ভিডিও তৈরি করছে বা একটা ছবি তৈরি করেছে, তো এটাই আপনি ব্যবহার করতে পারবেন। সেই ব্যবহারের সিস্টেমটা হচ্ছে যে ন্যায্য ব্যবহার বা ফেয়ার ইউজ পলিসি। এটাকে বলা ফেয়ার ইউজ পলিসি। এই ফেয়ার ইউজের মাধ্যমে কারো লেখা, ভিডিও, ছবি বা অন্যান্য কিছু ব্যবহার করা সম্ভব হয়। তো এই ফেয়ার ইউজটা কি, কপিরাইট রেজিস্ট্রেশন থাকলেও কিছু কিছু ক্ষেত্রে সৃষ্টিশীল কাজগুলো ব্যবহার, প্রকাশ, উপস্থাপন করা সম্ভব হয়। এই যে সম্ভব, এটা হচ্ছে আমাদের ফেয়ার ইউজ। বিশদভাবে ক্ষেত্রগুলো হচ্ছে, অর্থাৎ আমরা অন্যের লেখা, ছবি বা অন্য কিছু, এটা কোন কোন ক্ষেত্রগুলোতে ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে যে সংবাদ বা তথ্যচিত্র। সংবাদ তৈরির ক্ষেত্রে বা তথ্যচিত্র তৈরির ক্ষেত্রে আমরা অন্যের জিনিস ব্যবহার করতে পারবো এই ফেয়ার ইউজ পলিসির মাধ্যমে। আলোচনা বা রিভিউ, কোনো কিছু আলোচনা করার সময় বা রিভিউ করার সময় আমরা ব্যবহার করতে পারি। কৌতুক বা প্যারোডি, শিক্ষা বিষয়ক কন্টেন্ট, এই ক্ষেত্রগুলোতে আমরা এই ফেয়ার ইউজ পলিসি ব্যবহার করে অন্যের লেখা, ছবি বা ভিডিও এগুলো ব্যবহার করতে পারি। তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে নতুন করে তৈরি করা কাজটি যেন মূল কাজের ছোট অংশ হয়। অর্থাৎ আমরা নতুনভাবে যে কাজটা করব বা যে ভিডিওটা, যদি ভিডিও একটা নেই তাহলে সম্পূর্ণ যে ভিডিওটা আছে তার কিছু অংশ আমরা নিতে পারবো, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু নিতে পারবো না। এরকম লেখার ক্ষেত্রে যদি সম্পূর্ণ লেখার থেকে আমরা লেখার ছোট্ট একটা অংশ নিতে পারবো, সম্পূর্ণ লেখাটা কিন্তু নিতে পারবো না। এটাই বলছে। অর্থাৎ নতুন কাজটি যেন পূর্ণাঙ্গ ধারণা দিতে সমর্থ হয়। আমরা এমনভাবে অংশটুকু নেব যে অংশটুকু দিয়ে আমরা যা বোঝাতে চাচ্ছি তার সম্পূর্ণটাই যেন বোঝাতে পারি। কিছু ছবি, গান, ভিডিও ইত্যাদি মৌলিক সৃষ্টিশীল কাজ হলেও সেগুলো সবার ব্যবহারের জন্য উপযোগী। কিছু কিছু বিষয় আছে
যেগুলো সবার ব্যবহারের করা সম্ভব বা সবাই ব্যবহার করতে পারে। তো এই সিস্টেমটা হচ্ছে যে ক্রিয়েটিভ কমন্স একটি অলাভজনক প্রাতিষ্ঠানিক উদ্যোগ। এই ক্রিয়েটিভ কমন্স নামে একটা উদ্যোগ রয়েছে যেটা অলাভজনক। এই সৃষ্টিশীল কাজগুলোকে বৈধ উপায়ে সবার ব্যবহারের উপযোগী করে দেয় এই ক্রিয়েটিভ কমন্স। এটা একটা সিস্টেম আছে। এই সিস্টেমটা ব্যবহার করে আপনি একজনের সম্পূর্ণ ভিডিও, সম্পূর্ণ ছবি বা সম্পূর্ণ লেখা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ক্রিয়েটিভ কমন্স। অর্থাৎ একটা আছে আমাদের ফেয়ার ইউজ। ফেয়ার ইউজের মাধ্যমে আপনি একটা ভিডিও বা লেখা বা ছবির সামান্য অংশ ব্যবহার করতে পারবেন। আর এই ক্রিয়েটিভ কমন্স এই সিস্টেম ব্যবহার করে আপনি একটা সম্পূর্ণ ভিডিও, লেখা বা ছবি ব্যবহার করতে পারবেন। তো আমরা আজকে শ্রেণীকক্ষেই বৈধ উপায়ে আমাদের নিবন্ধ বা আর্টিকেলের জন্য কোনো ছবির প্রয়োজন হলে তা শিক্ষকের সহায়তায় মিলে ডাউনলোড করে নেব। আমাদের লেখার জন্য বা আর্টিকেলের জন্য যদি কোনো ছবির প্রয়োজন হয় তাহলে আমরা বৈধ উপায়ে অর্থাৎ ফেয়ার ইউজ বা এই যে ক্রিয়েটিভ কমন্স ব্যবহার করে ডাউনলোড করে নেব শিক্ষকের সহায়তায়। গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে আমরা কাজটি করতে পারি। আমাদের যে গুগল সার্চ ইঞ্জিন আছে এই কাজটি এটি ব্যবহার করে আমরা এটি করতে পারি। তো দেখেন এখানে একটা স্ক্রিনশট দেওয়া হয়েছে। তো এখানে লেখা আছে স্কুল কম্পাউন্ড। তো চলেন আমরা একটু গুগলে যাই। তো এটা হচ্ছে গুগল। এখান থেকে আমরা স্ক্রিনশটের মতো লিখি স্কুল কম্পাউন্ড। এটা লিখে সার্চ দিলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসতেছে, তাই না? তো এরপর দেখি এখানে কি বলছে। ও আচ্ছা, এখানে আমরা ক্রিয়েটিভ কমন্স এই যে উপায়টা ব্যবহার করে কিভাবে আমরা একটা বৈধ উপায়ে একটা ছবি ডাউনলোড করে আমাদের আর্টিকেলের জন্য ব্যবহার করব সেটি বলছে এখানে। তো এই সম্পূর্ণ কথাগুলো আমরা যদি দেখি, আচ্ছা এখানে যে কথাগুলো বলছে তা হচ্ছে এই দেখেন, এইখানে আসার পরে এই সবগুলো ছবি কিন্তু আমরা আমাদের ইয়ের জন্য ব্যবহার করতে পারবো না, আর্টিকেলে ব্যবহার করতে পারবো না। যদি সবগুলোই ব্যবহার করতে যাই তাহলে এটা অবৈধ হতে পারে বা সম্ভাবনা থাকবে। এর জন্য আমরা সম্পূর্ণ বৈধ উপায়ে কিভাবে ব্যবহার করতে পারি একটা ছবি, এটা করার জন্য এই যে এখানে আমাদের টুলস আছে, স্কুল কম্পাউন্ড এই লিখে সার্চ দেওয়ার পর আমাদের এখানে এই যে ইমেজ ট্যাবটাতে চলে আসতে হবে। প্রথমে এই যে ইমেজের উপর ক্লিক করতে হবে। ইমেজের উপর ক্লিক করার পর এই যে ছবিগুলো আসতেছে, এই সবগুলো ছবির মধ্যে থেকে আমরা যদি কোনো ছবি বৈধ ছবি নিতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে এই যে টুলসের উপরে ক্লিক করতে হবে। হ্যাঁ, এই টুলসের উপরে ক্লিক করলে এখান থেকে দেখেন নিচে এখানে কিছু অপশন আসতেছে নতুন করে। এই যে দেখেন সাইজ, কালার, ইউজেস, রাইটস। এই যে এখানে যদি আমরা ক্লিক করি এখান থেকে এই যে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এই যে কথাটা আছে এখানে ক্লিক করে দিলে এখন যে ছবিগুলো এখানে আসতেছে এই ছবিগুলো কিন্তু আমরা নিয়ে সম্পূর্ণভাবে আমাদের আর্টিকেলে ব্যবহার করতে পারি। এই উপায়টা হচ্ছে সম্পূর্ণ বৈধ। এখান থেকে যতগুলো ছবি আমরা নেব সবগুলো ছবি আমরা নিতে পারি। এটা হচ্ছে বৈধ উপায়। তো এই বিষয়টাই আমাদের এখানে আলোচনা করা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে একটা কপিরাইট ফ্রি ছবি আমরা নিতে পারি, গুগল থেকে ডাউনলোড করতে পারি। তো এই সম্পূর্ণ বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।